বৃন্দাবনে এখন একজন সাক্ষাৎ ভগবান প্রেমানন্দ বাবাজির প্রবচন শুনেন তো মা? শুনবেন, ওনার কথাগুলো শুনবেন। বিরাট কোহলির মতন এত বড় ব্যাটসম্যান, তার স্ত্রী এত বড় অভিনেত্রী, জানেন এখন তুলসীর মালা পরে একাদশী করে। কিসের অভাব তাদের? জীবনটা পরিবর্তন করে দিয়েছে। আর উনার কাছে যদি যেতে পারেন, উনি একটাই কথা বলেছেন, সবকিছুর সমাধান রাধা কৃষ্ণ গুণগান। উনি বলেছেন সব সময় যে কিছু কাজ করবেন, উনি আমার এখন পরমাধ্যা গুরুদেব, যখনই উনি বলেছেন যে কিছু কাজ করবে, খেতে শুতে ঘুমোতে বাইরে যেতে, শুধু এই মন্ত্রটি 3 বার জপ করবে, ওম কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরে পরমাত্মা হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণ কৃষ্ণায় গোবিন্দায় নমো। মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় না মা, যে প্রিয়জনদের সাথে তার মায়া হয়, ভগবান সেগুলোকে আগে দূরে করে দেয়। কৃষ্ণ দেখে এই মানুষটি যাকে ভালোবাসলে, যাকে স্নেহ করলে, যাকে শ্রদ্ধা করলে আমার সময় কমে যাবে, তাকে দূরে সরিয়ে দাও। ছেলেটার মা মরে গেল। একটা কথা মনে রাখবে মা, যেই থাক সংসারে যার মা নেই তার কেউ নেই। তোমার যেই থাক, তোমার যত আপনজনই থাক, বাবা মা যে কি জিনিস, যাদের বাবা মা আছে তারা জানে না। আমি কিছুদিন আগে বাবাকে হারিয়েছি, আমি অনুভব করেছি বাবা চলে যাওয়ার কি যন্ত্রণা। একটা সন্তান ততদিন পর্যন্ত নাবালক থাকে, আধার কার্ডে যতই সাবালক হোক ততদিন পর্যন্ত নাবালক থাকে, যতদিন তার বাড়িতে বাবা মা থাকে। যেদিন বাবা মা চলে যায় সেই দিন ছেলেটা সাবালক হয়। মা আমায় ছেড়ে চলে গেলে, মা আমায় ছেড়ে চলে গেলে, মা আমি যে বড় একা হয়ে গেলাম। শিব শঙ্কর ছেলেটাকে জড়িয়ে ধরলো, বিল্লমঙ্গল তুই জগতের মঙ্গল করতে এসেছিস, কাঁদিস নে, আরো কৃষ্ণ নাম কর। কৃষ্ণ বিনে এই জীবনে আর কি আছে রে, কৃষ্ণ নাম কর। মায়ের সব ভুলে কিন্তু কৃষ্ণ নামেই করে যায়। মা মারা গেল, ছেলেটা বড় হচ্ছে, ছেলেটা দেখতে দেখতে 9 বছরের হলো, ব্রাহ্মণের ছেলে। 9ম বৎসর বিল্ল ঠাকুরের হইল যখন পিতা শিব শঙ্কর করে দিলেন বিল্ল মঙ্গলে শুভ উপনয়ন, করে দিলেন শুভ উপনয়ন। 9 বছর বয়সে ছেলেটার কইতে হলো, উপনয়ন হলো। ঈশাবাস্যং ইদং সর্ব ইদং সর্ব জাত কিঞ্চ জগতাং জগতাং জগৎ তেনো তক্তেন ভঞ্জিতা মা গৃধ কশ্যস্পীধনা নাগৃধ কশ্যস্পীধন। মায়েরা সবাই আমার সাথে হাতটি জোড় করে এই শ্লোকটি উচ্চারণ করবেন, ওম কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় ক্লেশনাশায় গোবিন্দায় নমো। গোবিন্দায় নমো নমো। তাহলে বিল্লমঙ্গল
বিল্লমঙ্গলের এখন কত বয়স বলেছি মা? না, বিল্লমঙ্গল ঠাকুরের বয়স এখন 9 বছর। এইবার মন দিয়ে শোনো, বিল্ল ঠাকুরের সব ভালো, কৃষ্ণ নাম করে, জমিদারের ছেলে, কোনো অভাব নেই, কিন্তু পাঠশালায় যায় না, লেখাপড়ার ধার ধারে। শিব শঙ্কর একটা ভুল করে ফেললেন, তার বাবা গার্জেন না যাক, না পড়াশোনা করুক, হ্যাঁ আমার যা ধন সম্পত্তি ও 3 পুরুষ খেয়ে মেখে উদ্ধার হয়ে যাবে। মা মরা ছেলে, আমি জোর করব না, না পড়াশোনা করছে না পড়াশোনা করুক। আর এটাই হয় সবচেয়ে গার্জেনদের ত্রুটি। পকেট ভর্তি যদি পয়সা থাকে আর ঘটে যদি বুদ্ধি না থাকে, তাহলে সে যে কি ভয়ঙ্কর হয়, সমাজ ব্যবস্থাটার দিকে তাকিয়ে দেখুন, উত্তর পেয়ে যাবে। আমার 1 কলসি জল ধরার দরকার, আমাকে যদি 10 কলসি দিয়ে দেয়, জল টিকবে? মা পাশের বাড়িকে দিয়েছে বলে দুঃখ করবেন না, ভগবানকে শুধু বলবেন, প্রভু আমাকে যেটুকু দেওয়ার দরকার তুমি সেইটুকুই দাও, তুমি সেইটা দিও না যেটা পেলে আমি আমার মনুষ্যত্বের বিসর্জন দিয়ে ফেলবো। শিব শঙ্কর ভুল করে ফেলবে। বিল্ল ঠাকুর লেখাপড়া পড়াশোনা করে না, পড়াশোনা যায় না, এই কৃষ্ণ নাম করছে। কিন্তু বাবা, যত দামি গাছ হোক, যত ভালোই বীজ হোক, যদি যত্ন করে বেড়া না দেন, মাঝে মাঝে যদি জল না দেন, জল না দেন, সেই বীজ কি কোনদিন বৃক্ষে পরিণত হতে পারে? হতে পারে। আমাদের এই 3.5 হাতের দেহে 6টি পশু সেই বীজ নষ্ট করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এই 6টি ছাগল গরু এই বীজটাকে নষ্ট করার জন্য ঘুরে বেড়াচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তার জন্য আপনাকে বেড়া দিতে হবে। আর সেই বেড়াটার নাম কি না, जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद। সৎসঙ্গ, সৎসঙ্গ করতে হবে। যতই আপনার মন ভালো থাকে, আপনি যদি অসতের সঙ্গ করেন, মন ভালো হবে? ওই জন্য পদকর্তা মহাজন কি বলছেন, যারে মুখে ভাই হরি কথা না, কত সুন্দর পদটা বলুন তো, তারে কাছে তুমি যেও না, আবার যারো মুখ হেরি যাবে ভুলে হরি। যার মুখ হেরি তুমি যাবে ভুলে হরি, আবার যার মুখ হেরি ভুলে যাবে হরি। তুমি যার মুখ হেরি ও গো ভুলে যাবে হরি, সেই মুখ পানে চেয়েও না। ও গো নিতাই গৌর হরি হরি। হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে যেও না, সেই মুখ পানে যেও না। কদিন রহিবে ভব মাঝে আর, আত্মসমালোচনা করতে বলছি নিজেকে বসে বসে। কি বলছে দেখুন মহাজন, কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। তুমি কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কিবাই আসে যায়, তোমার পরের কথায় কিবাই আসে যায়, মিছে দাগা তুমি পেও না। ও গো যার মুখে ভাই হরি কথা নাই, তাই গৌর হরি হরি বল। সে তুমি যেও না, যার মুখ হেরে ভুলে যাবে হরে, সেই মুখ পানে
পাঠশালায় ভর্তি হলো না। এখন দেখুন বিল্লমঙ্গলের গ্রামটার কি নাম বললাম বলুন তোমার, দেখি মনে রেখেছেন কিনা? নামটা কারো মনে আছে? অনেকক্ষণ আগে বলে দিয়েছি, কৃষ্ণ বিন্যা বা কৃষ্ণ বিন্যা। তো গ্রামটা অনেক বড়। গ্রামের উপর দিকটাকে বলে উপর পাড়া। বীরভূমে এরকম বলেন, আমাদের বাঁকুড়াতে বলেন। উপর দিকটাকে বলে উপর পাড়া, আর নিচের দিকটাকে বলে নাম। ঠিক, দারুণ বলেছে। আপনার বাঁকুড়ার সাথে যোগ আছে তো, ঠিক বলছে। নিতাই গৌর হরি হরি, এই বোঝানোর জন্য। এখন বিল্লমঙ্গল হচ্ছে নামপাড়া, মানে নিচের দিকে গ্রামে, আর উপর দিকে বিল্লমঙ্গলের চেয়ে মাত্র 1 বছর বয়সে আরেকটি ছেলে আছে, এর নাম বিল্লমঙ্গল, আর ছেলেটির নাম হলো কর্মমঙ্গল। এর নাম বিল্লমঙ্গলের, ওই ছেলেটার নাম কর্মমঙ্গল। কর্ম করে কিন্তু একটা ভালো নয়, যে কর্মে জগতের অশান্তি হবে। হ্যাঁ, অনেকে বলে কর্মই ধর্ম, না বাবা, একদম ভুল কথা। কর্মই ধর্ম নয়, সৎকর্মই ধর্ম। যে কর্মটি আমি করছি তার সাথে যদি অনেস্টি থাকে, সততা থাকে, তবে ধর্ম। আর আমি যে কর্ম করছি তার মধ্যে অসৎ ক্রিয়া আছে, ওটা তো কর্ম। মাকে ঠেঙিয়ে দিলাম, ধর্ম? তাহলে সৎ কর্মই ধর্ম। তাহলে বিল্লমঙ্গল সৎকর্ম আর কর্মমঙ্গল অসৎ কর্মের মূল লিডার। এখন অঙ্কের থিওরি আছে প্লাসে মাইনাসে, নিশ্চয়ই প্লাস নয়, প্লাসে মাইনাসে মাইনাস, একজন প্লাস আর একজন মাইনাস, আর মিশলে কি হবে? মাইনাস। সেই কর্মমঙ্গলের পরিচয় হয়ে গেল বিল্ল ঠাকুরের সাথে। দেখলেন ঘটে বুদ্ধি নাই, একদম সাধারণ ছেলে, আর কৃষ্ণ ভক্ত, মানে অত সাত পাঁচ বোঝে না, নাম নিয়ে রত, আর টাকা পয়সাও ভালো আছে। একে যদি কোনোভাবে ব্যবহার করা যায়, আমাকে আর কেন রোজগার করতে হবে না, হয়ে গেল অসৎসঙ্গ। ছেলেটার বয়স যখন 15-16 বছর হলো বিল্ল ঠাকুরের, সেই কর্মমঙ্গল বিল্ল ঠাকুরকে নিয়ে চলে গেল কোথায় জানেন? বাবার অজান্তে, গ্রামের অজান্তে, কৃষ্ণা নদীর ওই পারে পতিতালয়ে। সেখানে কে ছিল? সেখানে কে ছিল? নদী পারে এক পতিতা, যার নামে চিন্তা মনি। নিতাই গৌর হরি হরি। তাহাতে আসক্ত হয়ে গেল বিল্লমঙ্গল। ছোট করছি না, নারী ডোবাতেও পারে, ওঠাতেও পারে। নারীর এত বড় পাওয়ার আছে, একদম উপরে উঠিয়ে দিতে পারে, এত তাদের শক্তি। ওই জন্য নারী শক্তিকে সম্মান করে এসেছে, সবাই প্রণাম করে এসেছে। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, নদী তীরে এক পতিতা, পতিতা যার নাম চিন্তামণি। আসক্ত ব্রাহ্মণ ও গো দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি, আমার প্রাণের চিন্তা মনি। ও গো চিন্তা মনে চিন্তা মনি।
প্রাণের চিন্তা মনে। আবার তুমি ছাড়া এ জগতে আমি কিছু নাহি জানি। ও গো তুমি কত বড় আসক্তি হয়ে গেল দেখুন বিল্ল ঠাকুর, এত বড় কৃষ্ণ ভক্ত। চিন্তামণিকে বলছে তুমি ছাড়া এ জগতে কিছু নাহি জানি। ও গো তুমি ছাড়া এই জগতে আমি কিছু নাহি জানি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তা, ও গো আমার প্রাণের চিন্তামণি, চিন্তামণি ও গো চিন্তামণি, আমার প্রাণের চিন্তা মনি। ও মায়েরা, একজন ত্রিবেণী সঙ্গমে স্নান করেছে প্রয়াগে, ডুব দিলেন। আর ডুব দিয়ে গঙ্গা যমুনা সরস্বতীকে বলছে এই যে গঙ্গা যমুনা সরস্বতী, আমি বাঁকুড়া থেকে এসেছি, সব্যসাচী চ্যাটার্জি আমার নাম। বলে কি হলো? বলছে আমি যে সারা জন্ম পাপ করেছি তোমার প্রয়াগে স্নান করলাম, পাপ মুক্ত হয়ে গেল। বলছে হয়ে গেল, যাও বাড়ি যাও। এবার জিজ্ঞেস করছে যে আমার পাপটা যে তুমি নিলে তুমি কি করবে? আমার পাপটা তো স্নান করে তুমি নিলে কি করবে? বলছে আমি পরের জিনিস রাখি না, আমি দিয়ে দেবো। বলে কাকে দেবে? বলছে আমি যখন সমুদ্রে মিশবো সমুদ্রকে তোমার পাপটা দিয়ে দেবো। সব্যসাচী গেছে সমুদ্রের কাছে। সমুদ্র, আমি প্রয়াগে স্নান করে আমার পাপটা ধুয়েছি, আলটিমেটলি তোমার কাছে আসবে, তুমি তখন কি করবে? বলে আমি তোমার জিনিসটা রাখবো কেন গো? বলছে আমার উপরে সূর্যালোক পড়বে আর আমি বাষ্প একদম চলে যাব, মেঘ হয়ে যাব। মেঘের কাছে গিয়ে বলছে মেঘ, যে পাপ আমি প্রয়াগে ধুয়ে এসেছি সেটা সমুদ্রে পড়বে, সেটা আবার মেঘ হয়ে চলে আসবে, তুমি কি করবে? বলে পরের জিনিস আমি কেন রাখবো? আমি বৃষ্টি হয়ে ঝরে পড়বো। বলছে কার মাথায় পড়বো? যে তোমার মাথায় পড়বো। কি বুঝলাম মা? কর্ম যেমন করবেন ফল আপনাকে পেতেই হবে। ফল আপনাকে, আপনি 10,000 টাকার এমআইএস করেছেন, মাসে মাসে সুদ দিতে কত ভালো লাগছে রে। বাবাতে জমা দিয়ে রেখেছেন, ডবল পেতে কত। তো তেমনি আপনি কাউকে কাঁদিয়ে রেখেছেন, কাউকে ঠকিয়ে রেখেছেন, কাউকে জ্বালিয়ে রেখেছেন, আর আপনি ফুলবাবুর মতন পৃথিবী থেকে যাবে, এইটি হবে না। সেটা বিভিন্ন আকারে আসতে পারে। হয়তো আপনি যে বিছানাটাতে ঘুমোবেন 5 লাখ টাকা খরচ, কিন্তু সারা রাত এপাশ ওপাশ ঘুম এলে তো কি করে আসবে? আপনি যে অনেক লোকের ঘুম কেড়ে নিয়েছিলেন, আপনি যে অনেক লোকের ঘুম শেষ করে দিয়েছেন, কি করে ঘুম হবে? আপনার অনেক কিছু থাকবে কিন্তু আপনি আলু খেতে পাবেন না, আপনি চিনি খেতে পাবেন না। ডাক্তার বলবে শুধু করলা জুস খেয়ে জীবন কাটা, কারণ আপনি যে অনেকের জীবনটা তেতো করে দিয়েছেন। করলাকে ভাজা করেই খান, করলাকে মাখা করেই খান, আর করলাকে সেদ্ধ করেই খান, তেতো আপনাকে পেতেই হবে। এটা সকলের জন্য, সব্যসাচীর জন্য। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, অ্যাকশন টু রিঅ্যাকশন। আপনি যেমন করবেন আপনাকে তেমন ফল ভোগ করতে হবে। নিয়ে গেল কর্মমঙ্গল কাকে? বিল্ল ঠাকুরকে। কিচ্ছু জানে না, নিষ্পাপ ছেলে, কিন্তু নিয়ে গেলেই পয়সা। প্রতিদিন নিয়ে যায়, চিন্তামণির কাছে দিয়ে দেয়, টাকা পায়। একদিন, দুদিন, 3 দিন আসক্ত হয়ে গেল চিন্তামণিতে, সঙ্গটা খারাপ হয়ে গেল। খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। সত্য কোনদিন গোপনে থাকে না, গোপনে থাকে না। ছি 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 ছি। এই জন্য ছেলেটার আমরা জন্ম কামনা করেছিলাম, এই জন্য গ্রামবাসীরা নাম দিয়েছিলাম বিল্লমঙ্গল। ছি, ঘৃণা। বামুনের ছেলে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে পতিতালয়ে একটা মেয়ের কাছে পড়ে থাকে। খবরটা চিন্তামণির কাছে ছিল।
আজকে যখন চিন্তামণির কাছে বিল্ল এসেছে, চিন্তামণি বলছে ঠাকুর আরে শোনো, আরে শোনো, তুমি বড় ভালো ঠাকুর, তোমাকে কেউ চিনে না, কিন্তু তুমি বড্ড ভালো। এই অভাগিনীর কাছে আর এসো না, সবাই তোমাকে বদনাম করে, এসো না তুমি। বিল্ল ঠাকুর চিন্তামণির দিকে তাকিয়ে বলছে, চিন্তা, লীলাটা সবাই বোঝে না গো, এই লীলাটার অনেকে ভুল ব্যাখ্যা করে। আচ্ছা চিন্তা, এতদিন ধরে তোমার কাছে আসি, কোনদিন কি তোমাকে কামনা বাসনার চোখে দেখেছি? তুমি বলো। কোনদিন তোমাকে স্পর্শ করেছি? তুমি বলো। কিন্তু যেদিন থেকে আমার মা মরে গেছে, আমার বাবা কর্মে ব্যস্ত, আমাকে কেউ ভালোবাসে, সেই ভালোবাসার জন্য আমি তোমার কাছে আসি। বাবা আমাকে যে হাত খরচ দেয়, আমি আরো টাকা নিয়ে কর্মমঙ্গলকে দিয়ে তোমার কাছে ছুটে আসি। কেন জানো? তুমি যে আমাকে বড় ভালোবাসো ঠাকুর। কিন্তু লোক তো বুঝবে না, কারণ জায়গাটা খারাপ, এখানে তো এইসব কর্ম কুকর্ম হয়, কিন্তু আমি তো করি না, সে জানি। বলছে শোনো চিন্তা, বলতে দাও। এ সংসারে কিছু মানুষ এসেছে শুধু বলতেই, তারা শুধু বলেই যায়, কিন্তু আমার কেউ নেই গো, তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে চলে যেতে বলো না। আর এই খবরটা যখন বিল্লমঙ্গলের বাবাও পেয়ে গেল যে ছেলে কিন্তু অসৎ পথে চলে গেছে, ধার্মিক জমিদার তো, যারা সৎ হয় না মা, তারা এই ধরনের কথা সহ্য করতে পারে না। ভগ্ন হৃদয়ে, মানে যাকে ইংরেজিতে বলে হার্ট অ্যাটাক, বাবাও মরে গেল, মা নেই, বাবা নেই, বড় একা হয়ে গেল। বলেছিলাম না মা, যারা ভগবানের নাম করে, যারা সৎ পথে থাকে, তাদের বড় জ্বালা গো। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর, যারা ভগবানের নাম নিয়ে থাকে, যারা লোকের মঙ্গল করে, যারা সৎ পথে থাকে, তাদের এত কষ্ট কেন? খেপা ঠাকুর তার কথামৃতে বলেই দিয়েছে, ওরে নরেন, যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয়, যারা স্কুলেই যায় না তাদেরকে কোনো পরীক্ষা হয় না। যারা সাদা জামা কাপড় পরতে শিখেছে তাদের তো কালি লাগার ভয় বেশি। সাদা জামা কাপড় পরলে কালি অল্পতেই বুঝিয়ে যায়। ওই জন্য মহাজন বলেছে সাধু সাবধান, বলেছে চোর সাবধান। সহ্য করতে পারলো না বিল্ল ঠাকুরের পিতা, মারা গেল। মা নেই, বাবা নেই। বিল্ল ঠাকুর তখন চিন্তামণির কাছে সেই কর্মমঙ্গল দৌড়াতে দৌড়াতে এসে পড়ে বলছে, একবার বাড়ি ফিরে ওরে চলে রে বিল্ল, একবার বাড়ি ফিরে এসে দেখছে গ্রামের লোকেরা বাবাকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। বলো হরি হরি বল। বিল্ল ঠাকুর বাবার চরণ দুটি জড়িয়ে ধরল, বাবা গো, তুমি ভুলে বুঝে আজকে তুমি আমায় ছেড়ে না ফেরার দেশে চলে গেলে, কিন্তু পিতা গো পিতা গো আমি অসৎ নই পিতা, আমি তোমার ছেলে,
তাই শেষের দিনে তোমার চরণে মিনতি, পিতা তুমি না ফেরার দেশে ভালো থাকো। তুমি এই বিল্লা ছাড় ছাড়, লম্পট চরিত্রহীন নির্লজ্জ, একদম পিতার শরীরটা ছুঁই না। বাবাকে স্পর্শ করতে দিছে না গ্রামে। তুমি না ফেরার দেশে দূরে থেকে ওগো চলে গেলে পিতা, না ফেরার দেশে তুমি ভালো থেকো। না ফেরা দেশ, আমার পারলে আমার ক্ষমা কর। তুমি না ফেরার দেশে ভালো থেকো। এই, একে মুখাগ্নি করতে দেব না। কয়েকজন বলে মুখাগ্নি করতে দেব, তার আগে একটা কাজ করতে হবে। যা বিষয় সম্পত্তি আছে গ্রামবাসীকে লিখে দিতে হবে, আর সেই বিষয় সম্পত্তি একদিনে খরচা করব। ওই 3 দিন ধরে শ্রাদ্ধ, ক্ষৌরকর্ম, শ্রাদ্ধ আর বাসি শ্রাদ্ধ। বলছে যখন আমার মা বাবাই চলে গেল, আমার কিচ্ছু দরকার নেই, লিখিয়ে নাও। মূর্খ ছিল তো বিল্ল, টিপসই দেওয়া করে। দেখো মা, ভগবান যখন নেয় না, ভগবান যখন কাউকে আপন করে, তার আপনগুলোকে কেড়ে নেয়। আহা, এটাই তো ভগবানের পরিপূর্ণ। মুখাগ্নি হলো, মুখাগ্নি করে চিন্তামণির কাছে গেছে, চিন্তামণি দূর হয়ে যায়। ছি, এত কিছু হয়ে গেল, তাও আসছো। হাত জোড় করছি, পায়ে ধরছি, তুমি এসো না। কেন কেন তুমি বদনাম নিচ্ছ? এসো না, আমি বাঁচবো না। তোমার এখানে গেলে আমি বাঁচবো না। আমার কি আছে বলো, সব তো শেষ, কেন বন্ধ করছো? আচ্ছা যদি আসবে, তাহলে কিন্তু তোমার যতক্ষণ না পর্যন্ত নিয়ম ভঙ্গ, বাসি শ্রাদ্ধ না হচ্ছে, আসবে। আগে পিতার কর্ম করে এসো। বিষণ্ণ বদনে ফিরে গেল। কুটুম বাটুম আত্মীয় স্বজন সব ভোজ কাজ দারুণ পার করে দিল। পয়সার স্বভাব নেই, সব শেষ করে দিল। সব, যেখানে যা জিনিস লাগে 10 কেজি লাগলে 100 কেজি কিনে দিল। কারণ কি, বাকি ভোজ হওয়ার সব নিয়েও পালিয়ে গেল। নিঃস্ব ভিখারি যেমন হয়ে যায়, নিয়ম ভঙ্গ পেরিয়ে গেল। সব আত্মীয় স্বজন চলে গেল, বিকেল বেলায় একা। শুধু বাবা ওই মৃত ফটোটার দিকে তাকিয়ে বলছে, বাবা কেউ তো কারো নয় রে সংসারে, কেউ তো কারো নয়। আসা যাওয়া ভবের খেলা, দুদিনে পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু। সব অভিনয়। আমি কারো স্বামী, উনি কারো স্ত্রী, উনি কারো ছেলে, সব পুতুল নাচের পুতুল খেলা। এ সংসারে কেউ তো কারো না। আসা যাওয়া ভবের খেলা, শুধু দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আসা যাওয়া নিত্য খেলা, দুদিনের পরিচয়।
কারো। এর পরের লাইনটা দেখুন, এসেছি একা যাব একা, শুধু কর্ম রবে পড়ে। আমরা এসেছি একা যাব, এসেছি একা যাব একা, কর্ম রবে পড়ে। শুধু কর্ম রবে পড়ে। আবার আজ মরলে কাল দুদিন হবে, তোমাকে সবাই যাবে ভুলে। তুমি আজ মরলে কাল তো হবে, তোমাকে সবাই যাবে ভুলে। এই তো বিচার সংসারে, কেউ তো কারো নয়। ওগো এই তো বিচার সংসার। সর্বশান্ত হয়ে গেল মা, সর্বশান্ত হয়ে গেল। সন্ধে যখন হলো, চিন্তামণির জন্য দেখুন এই জায়গাটা কত সুন্দর। চিন্তামণির যখন মন উচ্চাটন হয়ে গেল, দেখলাম আমার কেউ নেই, দৌড়ে থাকলো চিন্তা চিন্তা। তখন নদীতে পার হতে হবে তো, কৃষ্ণা নদী, তবে তো চিন্তার কাছে যাওয়া যাবে। নদী তখন সেদিন দুকুলে প্লাবিত, প্রবল ঝড় হলো, ঝঞ্ঝা হলো, বজ্রপাত হলো, সবই ভগবানের লীলা। এগুলোই তো ভক্তকে পরীক্ষা। এবার যখন গেছে দেখছে পার হবো কিনে, কি করে নদী পারে যাইতে, ওপারে যাই না নৌকা ভেলা, প্রেমে তরণীতে চাপি বিল্ল, এবার জলেতে ঝাঁপি দিলা। নদী পারে যাই এই তো পেয়েছে, এই তো পেয়েছে। নদী পারে যাইতে না নৌকা ভেলা, প্রেম তরণীতে চাপি বিল্ল, জলেতে ঝাঁপ দিলা। এই তো পেয়েছে। বলে চিন্তামণি ওজামিল বলে দস্যু ছিল, তার ছোট ছেলেটির নাম রেখেছিল নারায়ণ। দস্যু ছিল কিন্তু ছেলেটির নাম রেখেছিল নারায়ণ বলে শেষ বয়সে নারায়ণের কৃপা পেয়েছে। ডাকছে চিন্তামণি, কিন্তু ভগবানের নামও তো চিন্তা। ডাকছে চিন্তামণি, ওমা এগুলো ভাবতে হয়। আগেকার দিনে ঠাকুর দাদারা, ঠাকুমারা, বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম এই চিন্তা করে রাখতো যে একটা দেব দেবীর নামে যেন হয়। নিতাই, গৌর, রাম, লক্ষ্মণ, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, জনার্দন, নীলমাধব। কেন কেন? ধরুন আমার ছেলের নাম যদি রামকৃষ্ণ হয়, আমি যদি ছেলেটাকে বলি রামকৃষ্ণ, খেয়ে নে বাবা, রামকৃষ্ণ পড়তে বস, রামকৃষ্ণ ঘুমিয়ে পড়, সংসারের কথা বলার তালে তালেও তো ভগবানের নামটা হয়। কারো ছেলের নাম যদি ভোলানাথ হয়, মরণকালে যদি বলে ভোলানাথ জল দে বাবা, মরে গেল, তাহলে মরণকালেও হরি নামটা হয়। এরকম দূরদর্শিতা ছিল আগেকার মানুষের, সেই জন্য নাম দিয়েছি। যে যেমন ছেলেটাকে ডাকতে গিয়ে একটু ভগবানের নাম স্মরণ হয়ে যায়। আর ভগবানের নামের এমন মূল্যমান, আপনি হেলাতেই করুন আর শ্রদ্ধাতেই করুন, উপকার আপনি পাবেন। বর্ষাকালে ছাদের উপরে জল পড়ে, জলটা বেশিক্ষণ ছাদে থাকে না, ছাদের পাইপগুলো দিয়ে বেরিয়ে যায়, কিন্তু জলটা যখন বেরোয় শুধু শুধু বেরোয় না বাবা, সারা বছর ছাদের মধ্যে যে নোংরা ময়লা থাকে সেগুলো ধুয়ে নিয়ে যায়। কৃষ্ণ নামের এমন গুণ, যদি কেউ না বোঝে, শুধু শোনে, এক কানে ঢুকে যদি অন্য কানে বেরিয়ে যায় তাও না, ও শুধু শুধু বেরোবে না,
যখন এক কান দিয়ে কৃষ্ণ নাম অন্য কানে বেরোবে, এই হৃদয় জমিতে যে পাপ ময়লাগুলো দীর্ঘদিন ধরে জমা আছে সেগুলোকে একবারে প্রেম তরণীতে চাপি। কত বড় তত্ত্বের অর্থ দেখুন। চিন্তামণি, ভগবান কে ডাকছে? ও ডাকছে আরেকজনকে, ও গো চিন্তামণি। বলে চিন্তামণি আমার ডাক শুনিল, ডাক শুনিল জগৎ চিন্তামণি। ও গো চিন্তামণি, আমার চিন্তামণি ডাক শুনিল জগৎ চিন্তামণি। ও গো আমার চিন্তামণি, চিন্তামণি। মনে মনে চিন্তা করছে ভগবানকে যখন ডেকেছে আশ্রয় চাই। ভগবান নদীর জলে একটা পেয়েছে। মনে মনে চিন্তা করছে আমার চিন্তামণি কত ভালো গো, ও জানে আমি আসবো, সেই জন্য আমাকে যাতে ডুবে না যায় দিয়েছে। একটা কাঠের মুড়ো দিয়েছে বাবা, কাঠের মুড়োটা নিয়ে ধরে 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 এলো কোথায়? এইবারে তখন অনেক রাত্রি, পতিতালয়ের মূল দরজা বন্ধ, লম্বা লম্বা পাঁচিল। এত দূর এলাম, পেরোবো কি করে? দেখছি একটা রশি ঝুলছে। চিন্তামণি কত ভালো গো, আমার মায়েরা কত ভালো জানো, মায়েরা বুঝতে পেরে গেছে কাঠটা কি আর রশিটা কি, বলা বলি করছে। এইগুলোই তো চাই মা, এইগুলো তো দরকার। এই কৃষ্ণ চর্চাগুলোই তো নেই, যেটা এখনো রয়ে গেছে। আর এরকম সেই শ্রীপাঠ, এই বিশ্রাম তোলা, ভগবান যেখানে বিশ্রাম নিয়েছে। তবে আমি তো অনেকদিন থেকে কীর্তন করতে আসছি, আর পরিচিত দুজন এখন নেই। একজনের নাম হচ্ছে মনে হয় জয়গোপাল ব্যানার্জি, তাই না? আর আরেকজনের নাম হচ্ছে তপন মণ্ডল। এই দুজনকে আমরা হারিয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি, এর আগে ওনাদের সাথে আমার দেখা হয়েছিল, এবছর আর হলো না। আমি আসার আগেই চলে গেছে। ওই জন্য বলেছি মা, সবে বিশ্বাস কিন্তু নিঃশ্বাসে বিশ্বাস নেই। কে যে কখন চলে যাব, যেখানেই থাকুন, আমি পরম কারুণিক ঈশ্বরের কাছে কামনা করি, হে গোবিন্দ তুমি তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি করে দাও। নিতাই গৌর হরি হরি বল। এইবার দেখছে একটা রশি পেয়েছে, সেই রশিটা দিয়ে ওপারে গিয়ে লাভ দিয়েছে। সঙ্গে সঙ্গে বাকিরা বলছে, দেখে এলো রে চিন্তামণি, দেখে এলো রে চিন্তামণি, এলো রে চিন্তামণি, দেখে এলো রে চিন্তামণি। এত রাত্রি পারে করে দেখে এলো রে চিন্তামণি। বাকিরা বলছে, এই চিন্তামণি, এই সেই তোর লোকটা এসেছে, যা 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 কাছে যা। চিন্তামণি সামনে গেল, এসেছো ঠাকুর, কিসে করে এলে? আর বলো না চিন্তামণি, আমি জানি তুমি জানতে তো যে আমি আসবো, এই কাঠের মুড়োটা দেখে দিয়েছিলে, ওইটা ধরে চলে এসেছি। ও আমি? হ্যাঁ তুমি। তাছাড়া এই রাত্রিবেলায় কে কাঠ মুড়ো দেবো? ঠাকুর, ওমা তুমি তো তোমার বাবার নিয়ম ভঙ্গ প্রাশিসাধ্য হয়েছে বলে স্নান করনি? বলে কেন? কেমন তোমার শরীরটা থেকে দুর্গন্ধ? কই দেখি দেখি। আরে বাবা এত দুর্গন্ধ কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে বললে কাঠের মুড়ো কোথায় পেলে? চলো চলো দেখবে, চলো। তোমার তো বিশ্বাসে হয় না। আর জানো ওইটা আমি রেখে এসেছি, কারণ আমি জানি তুমি তো ভোর পর্যন্ত থাকতে দেবে না, আমাকে ভোরবেলা আবার যেতে হবে, আমি রেখে এসেছি। চলো দেখতে। আরো কয়েকজনকে নিয়ে যখন দেখতে গেল মা, চিন্তামণি নয়ন ভরে কাঁদছে। এ কি করেছো ঠাকুর? তুমি আমাকে এত ভালোবাসো, এই নোংরা দেহটাকে তুমি এত ভালোবাসো যে আমাকে দেখতে গিয়ে কোনটা কাঠ আর কোনটা পচা গলা একটা মৃতদেহ সেটারও ভেদ করতে পারো না। কি বলছো? দেখো এটা কাঠ, দেখো একটা পচা গলা কিলবিল কিলবিল করছে, এটা দেহ। আচ্ছা আচ্ছা, তা না হয় হলো, তুমি একে পার হলে কি করে? এই এত বড় পাঁচিল, বলে ওই যে তুমি রশিটা ঝুলিয়েছো, ওই রশি কোথায়? সঙ্গে সঙ্গে চিন্তামণি দেখছে, হায় গোপাল, ওটা রশি নয় মা, একটা বিষধর সর্প তার মুখটা পাঁচিলের খুঁটরের মধ্যে রেখে তার লেজখানা ঝুলছে।
সেইটার উপর ভর করে রসিক মনে করে পার করেছে। এই দেখো চিন্তামণি, দেখো নারী কি জিনিস। চিন্তামণি কোনোদিন দিল্য ঠাকুরকে স্পর্শ করেনি, আজ নিজের আঁচল দিয়ে ঠাকুরকে পরিষ্কার করে দিল। বড় ভালোবাসো গো। প্রণাম করলো, ঠাকুর খুব ভালো থেকো, তুমি আমাকে খুব ভালোবাসো বলে খুব 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 ভালোবাসো। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো একটা কথা রাখবে। কার কথা রাখবো চিন্তা, আর আমার কি আছে তুমি ছাড়া, তুমি আমাকে যা বলবি আমি তাই রাখবো। ঠাকুর, এই তোমার চিন্তাকে ভালোবাসে তোমার জীবনে কোনো উন্নতি হবে না। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, আমার একটা কথা রাখবে, যে ভালোবাসা তুমি আমাকে ভালোবেসেছ, পারবে পারবে তোমার ওই নিষ্কাম, তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসাটা আমার গোবিন্দের চরণে দিতে পারবে, কৃষ্ণ চরণে নিবেদন করতে? নারী শক্তি কত বড় শক্তি দেখুন মা। একটা পুরুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে নারী শক্তি। ওই জন্য স্বামীর বামে কে থাকে? বামে কৃষ্ণের বামে কে আছে? রাধা। যে বামে থাকে তাকে কি বলে? ব্রাহ্মণদের মন্ত্র শুনবেন, বামে গুরুভ্যই নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ। আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমরা যখন মন্ত্র উচ্চারণ করি তখন বলি বামে গুরুভ্যই, মানে বাম দিকে গুরু থাকে। তাহলে জগৎ গুরু কৃষ্ণ, তার বামে প্রেমের গুরু রাধা, আর স্বামীর বামে কে থাকে? স্ত্রী। তাহলে সেও কিন্তু তার কাছে গুরু, যদি কর্মটা করে দিতে পারে। আজকে সেই লীলা সঙ্গিনী চিন্তামণির কত বড় কথা দেখো। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, পারবে তোমার এই জাগতিক ভালোবাসাটা গোবিন্দ চরণে নিবেদন করতে। কার নাম করলে? কৃষ্ণ। আবার বলো চিন্তা, কৃষ্ণ। আবার বলো চিন্তা, কৃষ্ণ। কি করতে হবে? যাও তুমি বৃন্দাবনের পথে, যাও তুমি বৃন্দাবনের পথে, আসি চিন্তা আসি। শোনো একটা কথা, যখন তুমি বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে যাবে, পিছন দিকে কিন্তু তাকাবে না, পিছনে মায়া, সামনে তোমার ভজন, মায়াতে ভজন নষ্ট। বলে ঠিক আছে আসি চিন্তা, ভালো থেকো। হ্যাঁ, যদি তোমার সাথে দেখা হবে, যদি প্রকৃত তুমি কৃষ্ণকে জয় করতে পারো, তোমার এই চিন্তামণিকেও তুমি পেয়ে যাবে। তোমার ভজনের জন্য আমি তৈরি থাকবো, যাও। না না, একবারও পিছনে না, যাও। আমি হরি বলবো, আর পিছনে নয়। কেমন মন্ত্র দিয়েছে, আমি হরি বলবো, আর মদন মোহ হে আমি হরি বলবো। আসে চিন্তা আসে, পিছনে ঘুরো না। আর মদন মোহন হেরব গো, আমি হরি এগিয়ে যাই বৃন্দাবনের পথে। বলবো। আর মদন মোহন হেরব গো, এইভাবে আমি ব্রজের পথে, আরে ভাবে আমি ব্রজের পথে, এইভাবে আমি ব্রজের পথে, ভাবে আমি ব্রজের পথে, আমি চলব নিতাই গৌর হরি হরি বল। আমি হরি বলবো, আর মদন নিতাই গৌর। হেরব গো, আমি হরি বলবো।
চল রে আমার মন উলুধ্বনি রামায়ণ। যারা এনেছেন তারা দেন, যারা ঘরে রেখে এসেছেন দেবেন না। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে 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 তমালেরি বন। চল রে আহা চল রে আমার মন। নিতাই গৌর হরি হরি হরি। চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালের বন। চল রে আহা চল রে আহা চল রে, চল রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনারি ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালের বন। সবাই মিলে আমার সাথে গলা মিলিয়ে বলবেন, আমার মন বৃন্দাবন। চল রে মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। রাধে ওই রাধে। আমার মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, পদাবলিতে লেখা আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড। বসে বসে বাজা বাবা, ওই ভক্তদেরকে দেখতে চাই। পদাবলিতে লেখা আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আমি একটু ঘুরিয়ে দিয়েছি, আগে রাধা। কে আগে গো? সবাই বলে রাধা কৃষ্ণ, আগে রাধা বলে না? কে বলে কৃষ্ণ রাধা? রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, আছে গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে বাজে সেই তো বৃন্দাবন। কোথায় আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, আছে রাধা কুণ্ড শ্যাম। এই ছেলে, কি নাম তোমার? এই দেখুন মা, বৃন্দাবনে যাচ্ছে, মুখে কৃষ্ণ নাম। কি নাম তোমার? আমার নাম বিল্লমঙ্গল ঠাকুর। বাবা বাবা, দারুণ বৃন্দাবনের গান গাইছো। যাচ্ছ কোথায়? এদিকে লক্ষ্য রাখুন, আপনারা ফার্স্ট বেঞ্চে বসেছেন। ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো স্টুডেন্ট, তার মানে আপনারা মেরিটেরিয়াস। ফার্স্ট বেঞ্চের মর্যাদা রাখবেন। অনেক দামি দামি স্টুডেন্ট কিন্তু আপনাদেরকে ফার্স্ট বেঞ্চ ছেড়ে দিয়েছে। খুব দামি দামি স্টুডেন্ট আছে ওখানে। প্রেম সে বলে রাধে রাধে, তার কোনো মানে নাই। বহু দেখলে নিতাই গৌর হরি হরি হরি। জয় রাধে। ছত্র বেশি, ভক্ত বেশি। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো। যেই না চলে যাচ্ছে রাস্তাতে, একজন জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলছে আমার নাম বিল্লমঙ্গল। ফার্স্ট ক্লাস নাম তো। এত সুন্দর কৃষ্ণ নাম গাইছো, কে শেখালো? বলছে আমার চিন্তামণি। কে চিন্তামণি? মানে আর বলতে আমার, সে তো তোমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার হলো। বলে গুরু মন্ত্র নিয়েছো? গুরু মন্ত্র তাহলে কি করে হবে বাবা? যদি গুরু মন্ত্র আশ্রয় না করো, তোমার ভবপার হবে না। আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, বাকি সব মরে ওখানে। ছোট ছোট ছেলে মেয়েরা যারা যুক্তিবাদী, হ্যাঁ, তাদের জন্য একটা কথা।
একের পাশে একটা শূন্য দিলে কত হয়? 10। আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ। আর অঙ্ক করতে হবে না। তাহলে একটাকে রেখে যত শূন্য দিচ্ছেন মানটা বাড়ছে না কমছে? বাড়ছে। এখন ধরুন অনেক শূন্য দিলেন, কিন্তু হঠাৎ একদিন একটাকে ছেড়ে ফেললেন, কি হবে? বিগ জিরো। তাহলে একটাকে জানো মা, শ্রী গুরু চরণাশ্রয়, শ্রী গুরুকে আশ্রয় করে তুমি যা কিছু করবে তোমার মঙ্গল হবে। গুরু হচ্ছে তিনটি: আদি গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। আদি গুরু মা বাবা, 1 নম্বরে মা, 15-20 নম্বরে বাবা। বাবা সেকেন্ডও নাই, মা 1, গুরুর উপরে, তারপরে বাবা। জয় রাধা। তাহলে আদি গুরু মা বাবা। অনেক আছে দীক্ষা গুরুর কথা শুনে, শিক্ষা গুরুর কথা শুনে মা বাবাকে সম্মান দেয়নি, তার মানে 5-এ ফেল করে বসে আছে আর ডিগ্রি কোর্সের বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা মনে রাখবে। আদি গুরু মা বাবা, তারপর শিক্ষা গুরু জীবনে যার কাছে কিছু শিখেছেন কৃতজ্ঞতা রাখা। অন্ধ যেদিন লাঠিটা ছেড়ে চোখ পায়, সেদিন অন্ধ প্রথমে লাঠিটাকেই ছেড়ে দেয়। এটা জগতের নিয়ম। যার কাছে আপনি শিখে বড় হবেন, 100 জনের মধ্যে 90 জন তাকেই প্রথমে অপমান করার জন্য রেডি হয়ে যাবেন। এগুলো আমাদের জীবন দিয়ে দেখেছি। যাদেরকে যত্ন করে স্নেহ করে, যেগুলোকে বেশি যত্ন করি, বেশি ভালো করে শেখাই, তাদের কাঁধে গুরুদেবের নামের জায়গা থাকে না। বিশ্বাস করুন। আবার আমাকে জিজ্ঞেস করে, মাস্টার মশাই আমার কাজটা বলে দারুণ হয়েছে বাবা, কিন্তু কি করবি, এতটুকু জায়গা, গুরুদেবের নামটা তো দেওয়ার জায়গা পাস নাই। প্রথম দিন দরকার ছিল গুরুদেবকে বিজ্ঞাপনের জন্য, আই এম স্টুডেন্ট অফ সব্যসাচী। এখন অনেক বড় হয়ে গেছিস তো। মায়েরা মনে রাখো, যে পিতামাতা তোমাকে বুলি শেখালো গুরু মন্ত্র, তাকে ভুলে যেও না। তাহলে আদি গুরু মা বাবা, শিক্ষা গুরু যার কাছে তুমি শিখেছো, শিক্ষক মশাই, আর তারপরে হচ্ছে দীক্ষা গুরু, যে তোমার আধ্যাত্মিক জগতের চৈতন্য দান করেছে। আর এই 3 গুরুকে যে সম্মান দিতে পেরেছে, সেই জগৎ গুরু গোবিন্দের ভালোবাসা। আপনা থেকে এটা আপনা থেকে সফটওয়্যারে লোড হয়ে যায়। যে আদি গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরুকে সম্মান দেয়, সে জগৎ গুরুর শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি আপনা থেকে পেয়ে যায়। এটাই সিস্টেম। গুরুকরণ করিনি, কিন্তু তাহলে তুমি বেশি দূর যাবে না। যিনি বলছেন তিনি হচ্ছেন একজন গুরুদেব। ইনি বিল্লমঙ্গল ঠাকুরের শ্রী গুরুদেব হয়েছিলেন। নামটা শুনুন, সোমগিরি মহারাজ। বিল্ল ঠাকুরের আধ্যাত্মিক গুরু সোমগিরি মহারাজ। আর এই সোমগিরি মহারাজকে জানো বাবা? ত্রেতা যুগে মুনি বিশ্বামিত্র। সেই সোমগিরি মহারাজ কাকে দেখলো? সত্যগ্নকে। এসো বাবা, আমি তোমাকে চিনেছি, আমি তোমার দাদাকে জানতাম, আমি তোমার সকলকে পরিবারকে জানতাম, এসো, আমায় চিনতে পারছো? চোখ দুটো বন্ধ করো। চোখ দুটো বন্ধ করে গুরুদেব যেই না মাথাটাতে হাত রেখে মন্ত্রটি দিয়ে দিলেন, কে আপনি? আপনার সাথে তো আমার জন্ম জন্মের সম্বন্ধ, আপনি স্পর্শ করে আমার তো আমার শরীরটা এমন কেন হলো? যাও, এগিয়ে যাও, কৃষ্ণ কৃপা হোক তোমার, এগিয়ে যাও। এইবার আবার এগোতে শুরু করেছে, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড। সবাই মিলে রাধে 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 রাধে। আছে গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, ওগো সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখী এরপরে লাইনটি মন দিয়ে শুনুন। যেথা নাম সংকীর্তন সেথা বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি আমার মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন।
বৃন্দাবন রাধে মনে বৃন্দাবন চলে রে মনে বৃন্দাবন আমার মনে বৃন্দাবন আমার মনে বৃন্দাবন আমার মনে বৃন্দাবন আমার মনে বৃন্দাবন মায়েরা চলতে শুরু করেছে, পিছনে তাকানো যাবে না, চিন্তা বলেছে পিছনে মায়া আছে, মায়ার পর্দা না সরালে ভগবত প্রাপ্তি হবে না। এই দেখুন মা, বারবার করে বলছি সঙ্গ সব সময় ভালো চাই, যত উচ্চ মন হোক, আপনি মেলামেশা যদি ভালো মানুষের সাথে না করেন আপনার কৃষ্ণ কৃপা আটকে যাবে। জগৎকে প্রমাণ দিচ্ছেন ভগবান। বিল্ল ঠাকুর এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, আর বৃন্দাবনে বেশি নাই, 75% রাস্তা চলে এসেছে। মানে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত, দক্ষিণ ভারতের ছেলে উত্তর ভারত, আর বেশি রাস্তা নেই, সাধনের পথ পরিষ্কার। ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করলেন কি, বিল্ল ঠাকুরের মনের থেকে প্রেম ভক্তিটা, এটা জগৎকে শিক্ষা দিচ্ছে। আস্তে বিল্ল ঠাকুরের মনের থেকে প্রেম ভক্তিটা কিছুক্ষণের জন্য হরণ, পরিণামে কি হলো, ওরা যাবে চিন্তা নেই, আমি পৌঁছে দেব, কোনো চিন্তা করো না তুমি। অমায়েরা ভালো করে লক্ষ্য রাখো। জয় রাধে। আমরা প্রায় চলে এসেছি বৃন্দাবন, আর চিন্তা নেই। বিল্ল মঙ্গলের ঠাকুরের সাথে আমরাও আসছি, কিন্তু আজ আমরাও ভগবানকে পাবো। এই দেখুন সামনে ভগবান, সেই জন্যই তো লীলা। যেই না প্রেম ভক্তিটা হরণ করছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন ভগবান। একটা সরোবরের মধ্যে একটা সুন্দরী মেয়ে স্নান করছে, এটা বিল্লমঙ্গল চিন্তামণি পড়লে বুঝতে পারবেন। সুবর্ণ বণিকের স্ত্রী, সুবর্ণ বণিক মানে জাতিতে স্বর্ণকার পোদ্দার, পরমা সুন্দরী, দারুণ দেখতে। পুকুরে স্নান করছে, বিল্ল ঠাকুরের চোখটা চলে গেল। আর ভগবান তখন কামনা বাসনা দিয়েছে আর প্রেম ভক্তিটা ভরে নিয়েছে। জগৎকে শিক্ষা দিচ্ছে যে গুরু ভক্তি আর প্রেম ভক্তি না থাকলে তোমার চোখ কোন দিকে যেতে পারে। এত বড় ভক্তের চোখ চলে গেল। সেই সুবর্ণ বণিকের স্ত্রীর নামও আছে অহল্যা দেবীর দিকে। অহল্যা স্নান করতে করতে লক্ষ্য করলো একটা সাধু বাবা টাইপের পুরুষ মানুষ লক্ষ্য করছে, লজ্জায় পড়ে কোন রকমে ভেজা কাপড়টা জড়িয়ে স্নান করে কলসিটা লয়ে বাড়ি এলো। আর বিল্ল ঠাকুর সেই সুবর্ণ বণিক অহল্যার পথ নিয়ে 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 তাদের বাড়িতে এলো। ও জানে যে আমাকে অনুসরণ করে আসবে, ভেতরে চলে গেছে। স্বামী একটু পঙ্গু, সুবর্ণ বণিক, কিন্তু প্রচুর প্রচুর অর্থ, পরমার্থকেও মানে। আহা, সেই সুবর্ণ বণিকের দরজায় গিয়ে বিল্ল ঠাকুর বলছে, কে আছো? আমি ব্রাহ্মণ, আমি বৃন্দাবন পথযাত্রী, বড় ক্লান্ত হয়ে গেছি, তোমাদের বাড়িতে আশ্রয় চাই। সঙ্গে সঙ্গে খড়িয়ে খড়িয়ে সেই সুবর্ণ বণিকের, স্বয়ং সুবর্ণ বণিক বেরিয়ে, অনেক ভাগ্যের ফলে, ভাগ্যের ফলে বৈষ্ণব আসে মিলে, বৈষ্ণব আসে মিলে, গৃহে হয় বৈষ্ণব সেবা, গৃহে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা, সংসারে উদ্ধার পেয়েছে কেবা, উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠিরাজ, ধর্মরাজ যুধিষ্ঠির। অহল্যা, অহল্যা, তোমার শাড়ি ছাড়া হয়েছে, বাইরে এসো। ওগো বৈষ্ণব সেবা এবার করো আয়োজন। ও নিতাই গৌর হরি হরি বল। অহল্যা তুমি বাহ, বাহ, বাহ।
তুমি বৈষ্ণবী সেবা একটি হাত জোড় করে কথা বলি মা, আপনাদের টাকা পয়সা নিয়ে আপনি কীর্তন করে গ্রামে গ্রামে যে টাকা পয়সা পেয়েছি সেটা দিয়ে এই পানুরিয়ার বিশ্রামতলার মাটিটাও আমি নিয়ে গেছি, এবং আমার শালতলাতে একটি শ্রী শ্রী নিতাই গৌ রাধারমন সেবাশ্রম তৈরি হয়েছে আপনাদের দানে, মানে কীর্তন করে যেটুকু পাই। আমি অন ক্যামেরা সকলকে নিমন্ত্রণ করলাম, যদি বাঁকুড়া জেলার শালতলা কোনোদিন যান একবার ওই আশ্রমটিতে যে একটু প্রসাদ পেয়ে আসবেন মা, সব আপনাদেরই দান। এবং যখন আমি তৈরি করি, ভগবান যখন আমাকে দিয়ে তৈরি করিয়েছেন, আমি যত যত পুণ্যভূমি আছে, নবদ্বীপের মাটি, বিশ্রামতলার মাটি, বক্রেশ্বরের মাটি, সতীপীঠের মাটি, পাটের মাটি, বৃন্দাবন, পুরী, সকলের মাটি ভিতটার মধ্যে দিয়ে ভগবানকে প্রতিষ্ঠা করেছি। ওখানে ভগবান আছেন নিতাই গৌর আর কৃষ্ণ আছেন রাধারমণ রূপে, রাধাকে নিয়ে। যদি সুযোগ পান, কবে আপনাদের সাথে দেখা হবে জানি না, একবার শালতোড়া গেলে যাবেন মা, আপনাদের সকল বৈষ্ণবের চরণে আমার এই ওগো বৈষ্ণব সেবা করো আয়োজন, অহল্যা তুমি মা স্বামীতে যা যা বলেছে সব রান্না করলো, কিন্তু অহল্যা জানে এটি মর্কট বৈষ্ণব, ও আমাকে দেখে দেখে এসেছে, স্বামী জানে না। অহল্যা স্বামীকে কিছু বলেনি, 56 ব্যঞ্জনের ব্যবস্থা করলো। অনেকের জায়গাতে 56 ব্যঞ্জন হয়, ওই সুবর্ণ বলি 56 ব্যঞ্জন দিত ভগবান। 56 ব্যঞ্জন কি করে হয়েছে জানো? গোপালের, তোমাদের অনেকের বাড়িতে গোপাল আছে না? আছে তো? একটা হাত জোড় করে কথা বলবো, কিছু মনে করবে না তো? যারা আসম্বল খাচ্ছ, খাও, কোনো ক্ষতি নেই, আমি বাধা দিই, এত বড় শক্তি আমার নেই। কিন্তু যারা আসম্বল খাচ্ছ, দয়া করে আদিক্ষেতা করে গোপাল সেবা দিও না। যেদিন তুমি মুক্ত হবে সেদিন দেবে, খাও, বাধা দেওয়ার শক্তি নেই, খাও। কিন্তু গোপাল হচ্ছে যশোদার সেবা। তুমি মাছ মাংস ফার্স্ট ক্লাস খাবে আর গোপালকে কোলে নিয়ে শিউড়ির বাজার ঘুরতে যাবে, এ আদিক্ষেতা ছ্যাবলামি চলবে না। কারণ গোপালটা তোমার ঘরের পুতুল নয়, আগুন নিয়ে খেলো না। অনেকে গোপালের জন্মদিন পালন করে ফেসবুকে পোস্ট করে আমার গোপু সোনার জন্মদিন, আর ক্যাডবেরি দেয়, লজ্জাও করে না। ফুটপাতের জিনিস ভাবে হবে, গোপাল ক্যাডবেরি খায়? ননি দাও, মাখন দাও, ছানা দাও, পরমান্ন দাও, সেটা প্রসাদ পাও। যদি তুমি নিরামিষ খেতে পাচ্ছ, জোর করে নয়, তবেই গোপাল সেবা দাও। গোপালকে 8 বার সেবা লাগে, সে তুমি না দিতে পারো। অনেক সময় আমরা কর্মব্যস্ত, একটা নারকেলকে যদি তুমি বাড়িতে রেখে দাও, ওটা জল ফলের কাজ করে, ওটা একটা উপায় আছে, কিন্তু 8 বার সেবা লাগে। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড়টাকে তুলেছিল, কতদিনের জন্য? 7 দিন। একদিনে যদি 8 বার ভোগ লাগে, 7 দিনে কবার লাগে? 7 8 56 ভোগ। সেই 56 ভোগ তখন থেকে প্রচলন। এগুলো কোনো সাধারণ জিনিস নয়। সব জিনিসকে ছেলে খেলা করা যায় না, করতে নেই, এগুলো করা উচিত নয়। অনেকে দেখবেন বলে এইটা যদি আপনি 10 জনকে ঠাকুর তোমার মঙ্গল করবে, 10 জনকে শেয়ার করুক তোমার মঙ্গল হবে, শেয়ার করলে অমঙ্গল হবে। এগুলো পয়সার জন্য করবে না মা। ভগবান বিশ্বাসের জিনিস মা। তোমার গাড়ি হবে, বাড়ি হবে, ভগবানকে ডেকে একটাও হবে না, কিচ্ছু হবে না। ভক্ত প্রহ্লাদ যখন শ্রেষ্ঠ হয়ে গেল, ভগবান বলল, প্রহ্লাদ তোর ভক্তিতে সন্তুষ্ট, তুই কি নিবি? প্রহ্লাদ কি বলেছিল জানো মা? ভগবান আমাকে যদি আশীর্বাদ দিতে হয়, একটাই আশীর্বাদ দাও, যে তোমার কাছে যে কোনোদিন হাত পেতে কিছু চাইবো, সেই ইচ্ছাটাই যেন আমার না থাকে। দেখছো ভক্তের ডিমান্ড, আর তুমি গোপালটাকে নিয়ে ছ্যাবলামি শুরু করে দিয়েছো। এগুলো করো না, করবে না কোনোদিন। তাই কি হয়েছে মা? সেই 56 ভোগ সেবা, ও গো বৈষ্ণব সেবা। রাধে রাধে। তুমি করো
এখন অহল্যা দেবী ভগবানের ভোগ, যে যাই বলুক, ভগবানের ভোগ যদি রান্না করেন কখনো মুখে কাপড়টা সরিয়ে দেবেন না। রান্না করছে অহল্যা, দিয়ে শুদ্ধ প্রেম ভক্তি তুমি বৈষ্ণবে সেবা করো আয়োজন। আর ঠাকুরের ভোগ রাঞ্চ গল্প করছো, আর যত মুখ থেকে বেরোচ্ছে কার ভোগ হচ্ছে? এগুলো বোঝে কেউ? অনেকেই বোঝে। এগুলো বুঝবেন, এগুলো প্রচার করবেন, আমাদের ধর্মটাকে শুদ্ধ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এইবার কি হলো? অহল্যা দেবী রান্না করে দিল, সব কিছু সাজিয়েছে। আহা, আর আমার সেই বিল্লমঙ্গলের লক্ষ্য কিন্তু অহল্যার দিকে। বললো, শোনো, দিনে তো দারুণ সেবা হলো, খুব ভালো সেবা, রাত্রিতে ঠাকুর, আরে আপনার মতন ব্রাহ্মণ, আর এদিকে কর্মগুণে বৈষ্ণব ঠাকুর, সুবর্ণবণী বেচারা কিছু জানে না। রাত্রি হলো, বলছে শুনুন, আমি সকালেই কিন্তু উঠবো। আর তো বৃন্দাবন এই দিকে বলে সামনে, হ্যাঁ, মানে শিউরি যেমন চলে এসেছে, পানুরি আর কতটুকু, এই সামনে বৃন্দাবন। বেশ 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 বেশ, তাহলে সকালেই তো আমি উঠবো। তাহলে বলছে এত সেবা হলো, দক্ষিণা? বলছে আমি ওইটাই চাইছিলাম, দক্ষিণা না দিলে তো সেবা পূর্ণ হয় না। বলে কি দক্ষিণা নেবেন? বলে আগে গঙ্গা জল নিয়ে শপথ করবো। বলে সে শপথ করবো, আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে। গঙ্গা জল নিয়ে 3 সত্য করলো, সত্য সত্য সত্য। বলে অহল্যাকে তুমি করো আমায় দান, অহল্যাকে তুমি ওগো করো আমায় দান, সে হবে আমার সেবা দক্ষিণা। এখন অহল্যাকে তুমি অহল্যা, অহল্যা সুন্দর করে স্বামী সাজিয়ে দিল। আজকে রাত্রিতে ব্রাহ্মণ ওই বৈষ্ণবের কাছে যেতে হবে। ছি ছি, তুমি স্বামী, ছি ছি, কি বলছো তুমি? তুমি একবার ভেবে বলছো তো, এ তুমি কি বলছো? কেন তুমি রাত্রিতে রেখেছো? কেন যেতে বললে? অহল্যা, সারা জনম রাধা কৃষ্ণ ছাড়া কিছু জানি না, কৃষ্ণ বড় মঙ্গলময়, এটা বিচিত্র পরীক্ষা। আমি বলছি তুমি যাও, তোমার কোনো ক্ষতি হবে না। এইটা হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস। স্বামী বিবেকানন্দ ইংরেজি ভাষায় একটা কথা বলেছেন, ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, দেন বিলিভ ইন গড। ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, কনফিডেন্স তৈরি করো, তবেই তুমি ভগবানকে বিশ্বাস করতে পারবে। যাও যাও, কত বড় বিশ্বাস, যাও। সুন্দর করে কেশবিন্যাস করেছে। বিল্ল ঠাকুরের কাছে দক্ষিণা স্বরূপ গেল। বিল্ল ঠাকুর হা করে তাকিয়ে আছে, কি সুন্দর তুমি দেখতে, আমায় গ্রহণ করুন, স্বামী পাঠিয়েছে দক্ষিণা হিসাবে, গ্রহণ করুন আপনি আমাকে। ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে কামনা বাসনাটাকে হরণ, জগৎকে শেখালেন যে কামনা বাসনা থাকলেও সৎসঙ্গ কাজ করে না, সৎসঙ্গ না থাকলে ভগবত প্রাপ্তি হয় না। হঠাৎ বলছে তুমি দেখতে খুব সুন্দর, মা, মা খুব সুন্দর, মা, মা গো, তোমার কাছে তোমার এই ছেলে যদি কিছু চায় তুমি দেবে? সঙ্গে সঙ্গে অহল্যার চিন্তা হচ্ছে, স্বামী ঠিকই বলেছিল যে ভগবান মঙ্গল পরীক্ষা করছে, তুমি যাও, যা গ্রহণ করবেন সর্বস্ব দিতে আমি এসেছি। তাহলে মা সুন্দর করে যে স্বর্ণ কাটা দিয়ে, এখনকার দিনে যেটা ক্লিপ বলে, চুলগুলো বাঁধে না, সেটা দেয় ক্লিপ, কাটা বলতো। তোমার ওই সোনার যে দুটি কাটা এত সুন্দর কেশবিন্যাস করেছো, ওই কাটা দুটি তুমি দেবে মা। আমরা সুবর্ণ বণিক, আমাদের সোনার অভাব নেই, যা চাইবেন সামান্য চুলের বাঁধার কাটা কি করবেন আপনি? আপনি তো বৈষ্ণব, আপনার তো সংসারে কেউ নেই, কি করবেন? দাও না মা, চুলটা খুলে দিয়েছে। এবার আরেকটা কাজ করবে মা, আমার দিকে সরাসরি তুমি আমার নয়নে নয়ন দিয়েছ, তোমার
আমার দিকে একটু পিছন ঘুরে দেবে, ভাবছে হয়তো আমার চুলটা বিন্যাস করে দেবে। যেই না পিছন ঘুরেছে অমনি কাটা দুটিকে নিয়ে বিল্ল ঠাকুর বলছে, ওরে নয়ন, তুই বড্ড জ্বালাতন এতক্ষণ করলি রে। তুই হচ্ছিস আমার কৃষ্ণ ভজনের পথে বাধা। এই নয়নে এই অহল্যাকে আমি অন্য চোখে দেখেছিলাম, আমার ভজনটা নষ্ট হতে চলেছিল, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। তো যে নয়নে তাকে আমি ওই রূপে দেখেছি, আমি নয়নটাই রাখবো না। সেই সোনার কাটা দুটি করলো কি মা, যেই না অহল্যা ওইদিকে ঘুরে আছে, সঙ্গে সঙ্গে কাটা দুটি সজোরে চোখে ফুটিল স্বর্ণ কাটা, ফুটিল স্বর্ণ কাটা, দর দর রুধির বহে, দর দর রুধির বহে, লুটিয়ে পড়িল, লুটিয়ে পড়ল অহল্যার চরণ তলে, পড়ল অহল্যার চরণ তলে। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। স্বামী, স্বামী তাড়াতাড়ি করে এসো, দেখো ব্রাহ্মণ বৈষ্ণবের কি হয়েছে। এ কি করেছেন আপনি? ঠিক করেছে, আর আমার কিচ্ছু বাধা রইল না। আর বৃন্দাবন বেশি দূরে তো নেই, কিন্তু আমার তো চোখগুলো তার কিছু নেই গো। তোমরা স্বামী স্ত্রী মিলে আমার দুজনে দুটো হাত ধরে তোমাদের বাড়ির থেকে বের করে একটু বৃন্দাবনে রাস্তাতে সোজা করে ছেড়ে দেবে। দেখতে তো পাই না, যারা জন্মান্ধ হয় তার অমনিতেই কিছুটা যেতে পারে, কিন্তু হঠাৎ অন্ধ হয়ে গেল। হাই রে, হাত দুটি ধরে পড়ে আর আস্তে আস্তে বাইরে করে, যেই না হাত দুটি ধরেছে, বিল্ল ঠাকুর ভগবানকে উদ্দেশ্য করে বলছে, আমার হাতে দুটি ধরে নিয়ে চলো সখা, আমি আর যে চলিতে নারী। আমার হাতে দুটি ধরে আমায় নিয়ে চলো সখা, রাধে রাধে। আমি আর যে চলতে নারি, আমায় হাতে দুটি ধরে নিয়ে চলো সখা। সখা কেন বলছে? দাপর যুগে কে ছিল? বিল্ল ঠাকুর, বসুধাম কৃষ্ণের সখা ছিল না? আজকে ডেকেছে, মনে পড়েছে। আমার হাতে দুটি ধরে নিয়ে চলো সখা, আমি আর যে চলতে নারি, আমি বৃন্দাবনে যাব, তোমায় হে দিব, এই তো এই তো মনে আকুতি, আমি বৃন্দাবনে যাব। নিতাই গৌর হরি হরি ও। ও গো তোমায় হেরিব, নিতাই গৌর হরি হরি ও। আমার এই মনে আকুতি,
রাধা গোবিন্দ নাম বলো বদনে, রাধা গোবিন্দ নাম বলো বদনে, রাধা গোবিন্দ নাম সবাই বলো বদনে, রাধা গোবিন্দ নাম। এবার যাব মোরা বৃন্দাবন, রাধা গোবিন্দ নাম বলো বদনে, যাব মোরা বৃন্দাবনে, গোবিন্দ নাম বলো বদনে। এবার হয়েছে কি? আজকে একটা বড় গাছের মধ্যে থাকতে জন্মান্ধ তো নয়, অন্ধ হয়েছে, পড়ে গেছে। যেই না পড়ে গেছে ভাবছে আর আমার বৃন্দাবন যাও। ও মা, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো তাই। এই গাছের তলে পড়ে কৃষ্ণ 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 রাধে রাধে রাধে। ভগবান কি করলো জানেন? একটা 7 বছরের ছোট্ট বালক সাজে, বালক সেজে ননি মাখন ছানা দই ভাণ্ড নিয়ে এসে পরে বলছে, এই বাবাজি কি নাম তোমার? বলছে আমার নাম বিল্লমঙ্গল। চোখে দেখতে পাও না বুঝি? বলে না। আগে মনে হয় পেতে। হ্যাঁ, গেল কি করে? বলছে কর্মদোষে। কর্মদোষে রইনু বসে, অবেলায় হাট ভাঙলিস, আমার সম্পূর্ণ কিছুই হলো না। খিদে টিদে পেয়েছে নাকি? বলে 2-3 দিন ধরে পড়ে আছে, খিদে পাবে না? খাবে খাবে। নিজের মনে মনেই বলছে, তোমরা কেউ দধি নেবে গো? বলছে আমি গোয়ানার ছেলে, আমি দধি বিক্রি করি, তোমরা কেউ দধি নেবে গো? আমি দধি বিক্রি করি, তোমরা কেউ দধি নেবে গো? তোমরা কেউ দধি নেবে গো? আমি দধি বিক্রি করে। কোথায় বিক্রি করি জানো? যমুনার ওই পারে, আছি আমরা এপারে। আসতে খুব ভাবের জিনিস। ও পারেতে বসত বাড়ি আমাদের সকলেরই, ও পারেতে বসত বাড়ি, এ পারেতে বাসা। দিন দুয়েকের জন্য রে মন মিছেই ভবে আসা। এটা আমাদের বসত বাড়ি নয়। আমার 51 হয়ে গেছে বাবা, 51 বছর ভাড়া নিয়ে আছি বাড়িটা। বলতে পারবো কতদিন থাকবো, নিঃশ্বাসে বিশ্বাসে নাই। তাহলে মহাজন কি বলছে দেখো, বলছে তুমি যে ঘরটাকে আপন করছো, কিন্তু মনে রেখো এটা ভাড়া বাড়ি। ও পারে তোমার বসত বাড়ি, এ পারে নয়, আর এই পারেতে বাসা। দিন দুয়েকের রে মন শুধু মিছেই হবে আশা। আমার ওপারেতে বসত বাড়ি, তোমরা কেউ দধি নেবে গো? ওগো ওগো ব্রজভাসী, রাধে রাধে। দধি নেবে গো ও গো ব্রজবাসী, তোমরা কেউ দধি নেবে গো ও গো ব্রজবাসী। আমার কাছে কেমন দধি আছে জানো? পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সাই দিয়ে দেব ভক্তি থাকে যদি। আমার কাছে পঞ্চরসে আছে গো। আচ্ছা মা, তোমরা দই খেয়েছো? যদি খেয়েছো তো হ্যাঁ বলো, আর যদি না খেয়েছো পরে খাবে, আমাকেও খাওয়াবে। দেখতে পেলে দই হচ্ছে খুব ভালো জিনিস। টক দই খাবে, শরীর ভালো থাকবে। মধ্যাহ্নে টক দই খেতে হয়। দই এত ভালো জিনিস, দই দেখবে ভগবানের সেবায় লাগে। দধি দুগ্ধ ঘিত ছানা আর লুচি পুরি, আনন্দেতে ভোজন করেন আমার নদিয়া বিহার। আগেকার দিনে নিয়ম, যদি কাউকে সেবা করাতো প্রথমে শাক তারপরে দই। আর এখন গোলাটা হরিবোল করার জন্য আইসক্রিম এসেছে, সব চেঞ্জ হয়ে গেল।
তো যাই হোক, সেটা হয়েছে হয়েছে, সব কিছুই আছে। তাহলে মায়েরা, তাহলে আমরা কত রকমের দই খেয়েছি সত্যি বলবো। আজকে ভগবান বলছে আমার কাছে পঞ্চরসের দধি আছে। বিল্ল ঠাকুরকে শুনিয়ে শুনিয়ে আমরা কত রকমের দধি খেয়েছি। দু রকম, টক দই, মিষ্টি দই। যাদের 50 বছর হয়ে গেছে চিনি আর ময়দাটা একটু ছেড়ে দাও, ভালো থাকবে শরীরগুলো। আগে চিনিকে বিদায় দিতে হবে, চিনিকে বেশি চেনা চলবে না, আর ময়দা, এই দুটো খুব বেশি। ও মা, এগুলো দেখো আমাদের সনাতন ধর্মেই বলে দিয়েছে এগুলো। পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সায় দিয়ে দেব ভক্তি থাকে যদি। পঞ্চরসের আছে গো দধি। আর এই পঞ্চরসটি কি জানো? সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য আর মধু। এই তুমি দধি নেবে? বলে আমার কাছে তো পয়সা নেই। বলে তুমি শুনতে পাচ্ছ না যে বিনে পয়সায় দিয়ে দেবো, প্রেম ভক্তি থাকে যদি? বলছে তাহলে দাও, হাত দুটি পাতো, আমার তো জায়গা নাই। আর ভগবান ঢালি খুব খেয়েছে। বলে মনে মনে চিন্তা করছে বাবার জন্ম এমন খাই না বাবা, এত স্বাদ। বলে এই যে তুমি কোথায়, তুমি কোথায় দধি বিক্রি করো? বলছে বললাম না ওই পারেতে বসত বাড়ি। বলে আমি করি এই যমুনা পার ওই পারে। বলছে আমাকে নিয়ে যাবে? এই দেখুন ভগবান হাতটা ধরে, আয় বাবা আয়, কত কপাল করেছিস তোর হাতটা ধরছি আমি। এই হাতটা ধরেছে ভগবান, কার ধরেছে? বিল্ল ঠাকুর। চলো বাবা চলো, প্রথমে গানটা করেছিলাম, চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই। ও মা, মাগো আর 5 মিনিট আছে মা, 5 মিনিট। বসুন বসুন, ব্যাগ গুলো নিয়ে বসুন। বাহ, দেখো বলে কথা শুনে না। এই দেখুন কথা শুনে না, দেখুন কথা শুনে। আমার 14 পুরুষ কেউ নাই, তাও কথা শুনে। ওনাদের স্বামীগুলো যদি বসে আছে মনে মনে চিন্তা করছে আমাদের কথা কখনো শুনেনি। সব্যসাচীর এক কথাতেই বসে গেল, আমার কথা শুনেনি মা, ভগবানের কথা, আমার কথা নয়। ও মা, আমরা যে বলি কথা, সে কথা বেশি বললে পাবে 100% মনের ব্যথা। আর যদি শুনো কৃষ্ণ কথা, জীবনে হবে না প্রাণে ব্যথা। সেই জন্য হাত জোড় করে শুনো। কত ভালো বলো তো তোমরা, এত কথা শুনলে। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওগো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে রে সবাই। একটা গান করতে হবে, ছেলেটা আমার গায়ে, আমি এগুলো গাই নাই, আমি এগুলো গাই নাই। ছেলের মুখে শুনেছে, দাদা বলছে গাইতেই হবে, তো 2 লাইন গেয়ে দিই, ইচ্ছা করে। পিঞ্জর খুলে দিয়েছি, কিন্তু মানে ভালো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর 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 খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। সব আসলে এখন আমার ছেলে অনুরাগ যেগুলো করে সেগুলো আমাকে করতে বলে। ও হচ্ছে মা 5G আর আমি 2G, তাও চেষ্টা করছি। পিঞ্জর খুলে দিয়েছি, পিঞ্জর খুলে দিয়েছি। মা, গানটা সাধারণ নয়, এই দেহ পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যত বয়স হচ্ছে না মা, সংসারটাকে একটু করে ছেড়ে দিন, আঁকড়াবেন না। আমি হাত জোড় করে বলছি, যদি আপনি শাশুড়ি মা হয়েছেন, শ্বশুর মশাই হয়েছেন, এবার সংসার থেকে একটু মুক্ত করুন। যত বেশি মিশবেন, যত আপনি সংসারটাকে আঁকড়াবেন, সন্ধে পর্যন্ত আপনার চোখে জল পড়বে। সংসারে থাকুন কিন্তু উভচর প্রাণী হন, জলে স্থলে সংসারেও থাকুন কিন্তু পুরোপুরি মনটা হরিভজনে দেবেন। বাল্যে বিদ্যা আর জনম
যৌবন অর্থ আহরণম বার্ধক্য মুনি বৃত্তিনম। বার্ধক্য কালটা হচ্ছে মুনির বৃত্তি, মানে মুনি যেমন সারাদিন একবার ভগবানের সেবা পুজো, দেখবেন ভালো থাকবে। কে কে বললো কানেই দিবেন, কান যদি কম শুনছেন ডাক্তারই দেখাবেন না, কম শুনলে বেশি দিন বাঁচবেন, আর বেশি শুনলে হরিবল হয়ে যাবেন তাড়াতাড়ি। কোন ডাক্তার দেবেন, কম শুনুন, কালা হওয়া ভালো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। বাবা আমার প্রভিডেন্ট ফান্ড জমি জমা যা আছে তোরা নে বাবা, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, আর আমাকে টানিস না। যা রে যা রে পাখি যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে উড়ে যা। এরপরে লাইনটা কত দামি দেখুন, আর কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে। জীবনের দাম আছে, এই আছে এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। আর কটা দিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে পাখি যাবে যে উড়ে। ওরে আর কতদিন ও পাখি, আর কতদিন, আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে। নিতাই গৌর হরি হরি বল। একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর না, এবারে সাথে একটু মহামন্ত্র যোগ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই ছোট্ট বালকটিকে হাত ধরে আজ আমার বিল্লমঙ্গল ঠাকুর যমুনা পার হয়ে ওপারে গেলেন। মায়েরা ভালো করে লক্ষ্য রাখুন, বিল্লমঙ্গল ঠাকুর জানে না যে যার জন্য এসেছে চিন্তামণি, যাকে দর্শন করতে পাঠিয়েছে, সেই আজ আমার হাত ধরেছে। আহারে, এই দেখো কৃপা। এবার যদি কোনোদিন বৃন্দাবন যাও, আগে গেছো আলাদা ব্যাপার, এবার যদি যাও যেখানে দেখবেন কৃপালুজি মহারাজ 200 কোটি টাকা খরচা করে একটা প্রেম মন্দির বলে মন্দির নির্মাণ করেছে। দেখবে বৃন্দাবনে ইউটিউব খুলে দেখতে পাবে যদি না গেছে। সেই প্রেম মন্দির আর অল্প দূরে আছে ইস্কন মন্দির। ওরা বলে ইংরেজ মন্দির, ওরা বলে, আমরা ইস্কন বলি। তাহলে প্রেম মন্দির আর ইস্কন মন্দির মাঝে দেখবে লেখা আছে বিল্লমঙ্গল চিন্তামণি কুটির। এখন আর কুটির নেই, আপডেট হয়ে গেছে, সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে। ওখানে আমি থেকেছি, বেড়াতে গিয়েছি। প্রেম মন্দির তো দেখার মতো আনন্দের জায়গা, ওটা তো নববৃন্দাবন তৈরি হয়েছে বৃন্দাবন। আর চিরঘাট, বংশীঘাট, কেশিঘাট, দানঘাট, রামঘাট, ওই শিলা ক্ষেত্রগুলো সব রয়েছে বৃন্দাবন। তবে আমার তীর্থস্থান যদি কোনোদিন যাও, গুরু সঙ্গে সাধু সঙ্গে যাবে, কুটুম বাটুমের সঙ্গে গেলে হবে না। তাহলে তোমার হাড়ি শাড়ি কিনতেই চলে যাবে। চল আমার দেখতে যাবি ছোট করে শাড়িটা, বৃন্দাবন দেখা হয়ে গেল। কিন্তু সাধু সঙ্গে যদি যাও, ও তোমাকে লীলাভূমি দর্শন করাবে, ভালো মানুষের সাথে যাবে, ধর্মীয় পুরাণ মানুষের সাথে যাবে। একবার গেলেও তোমার 100 বার কাজ হয়ে যাবে। আর যদি সাধারণ লোকের সাথে যাও, মনে হবে বৃন্দাবনকে ডাটি সিটি, একটা নোংরা শহর আসতে। কিন্তু যদি ভেতরে প্রবেশ করো, ধামের মাহাত্ম্য হচ্ছে নারকেলের মতো, ওপরটা বড় শক্ত মা, কিন্তু একবার যদি কেউ ভেঙে দেখিয়ে দেয়, শুধু আনন্দ আর সাধু সঙ্গে যেতে। অনেকে যেমন পুরী ধাম যায়, ডাইরেক্ট চলে গেল পুরীতে, তারপর একটা রুম ভাড়া নিয়ে নিল আর সমুদ্রের ধারে ঘুরে ফটো তুলে নিল, বলছে আমার সমুদ্র হয়ে গেল। না, পুরী যেতে গেলে প্রথমে কোথায় যাবে? বালাসর, রেমুনা গ্রাম, ক্ষীর চোরা গোপীনাথ, ওখানে মহাপ্রভু রাত্রিবাস করেছে। যেমন পান্ডিয়াতে বিশ্রাম নিয়েছে, সে রেমুনা গ্রামে প্রথমে যেতে হবে। তারপরে সাক্ষী গোপাল, তারপরে নীলগিরি পাহাড়, যেখানে জগন্নাথের প্রথম পুজো হয়। বলে বাবা ওইসব তো যাই না, কিন্তু নন্দন কাননে সাদা বাঘ বড় দেখি। সে সাদা বাঘ দেখো, কিন্তু কালো কৃষ্ণকে তো ওখানে খুঁজে পাবে না বাবা। জগন্নাথকে দেখতে গেলে আর হোটেলে যতই খাবে খাও,
একদিন কিন্তু জগন্নাথের প্রসাদ পেতে ভুলো না। আর ওই যে স্বর্গদ্বারটা আছে ওখানে কিন্তু স্নান করবে, ওখানে ভক্ত সঙ্গে মহাপ্রভু স্নান করতেন। দেখবে এইভাবে মহাপ্রভু আছে না স্বর্গদ্বার, যারা গেছেন দেখবেন সেই পুণ্যভূমি এখনো রয়েছে। নিয়ে এলো বৃন্দাবনে সেই বিল্লমঙ্গল ওই জায়গাটা। এবার জায়গাটা টেনে বলছে, ও বিল্ল ঠাকুর, এবার আমাকে দধি বিক্রি করতে হবে, না এই ছানা ননি মাখন বিক্রি করতে হবে। হাতটা ছাড়িয়ে চলে গেল। কিন্তু যেই না চলে গেল, একটা বিচ্ছুরণ ঘটল। বললে, ভগবান তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারিনি? আমার গুরু চিন্তামণি, আমার সংসারের গুরু সোমগিরি মহারাজ, তাদের আশীর্বাদে আমি জানতে পেরেছি, যখনই তুমি আমাকে স্পর্শ করেছিলে আমি জেনেছি তুমি আমার সেই আরাধ্য ধন কৃষ্ণ। আমি আজ দুর্বল, আমি আজ অন্ধ বলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। একবার এসে দেখে যাও, রাম ভক্ত হনুমান যেমন বক্ষ বিদীর্ণ করে দেখিয়ে দিয়েছিলেন, তার হৃদয় মন্দিরে রাম সীতা যুগলে আছে। তুমিও দেখে যাও প্রভু, আমার এই বক্ষ মন্দিরে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে। ভগবান আবার সঙ্গে সঙ্গে বিল্ল ঠাকুরের নয়নে পরশমণির ছোঁয়া দিলেন। দেখ তো চিনতে পারিস কিনা, 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 আমি তোর প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ। দেখতে দেখ তো চিনতে পারিস দেখ কিনা, তো চিনতে পারিস কিনা। প্রভু তুমি, তুমি প্রভু। আরেকজনকে দেখবি, আরেকজনকে দেখবি। যেই না কৃষ্ণর দিকে ভগবান তাকিয়েছে, তো রাধাকে আসেনি। করলো কি মা, নিজে একটু সরে দাঁড়া, দেখে চিন্তামণি। চিন্তামণি তুমি? ওরে যুগল মন্ত্র পেতে গেলে যুগল ছাড়া কি ভজন হয়? তোর চিন্তাকে আমি পিছনে পিছনে নিয়েছি। ওগো দেখে চিন্তামণি আমার দাঁড়ায় আছে। হরি হরি ও দেখে চিন্তামণি আমার দাঁড়ায় আছে। সাথে জগৎ চিন্তামণি দাঁড়ায় আছে। চিন্তামণি দাঁড়ায় নিতাই গৌর হরি। জগৎ চিন্তামণি দাঁড়ায় আছে, চিন্তামণি দাঁড়ায় আছে। একদিকে বিল্লমঙ্গল চিন্তামণি দাঁড়ালেন, অপর দিকে রাধারানীকে বামে নিয়ে শ্রী গোবিন্দ দাঁড়ালেন। আর ভগবানের রূপ মাধুরী দর্শন করে চিন্তামণিকে সঙ্গে করে করে বিল্লমঙ্গল ঠাকুর লিখলেন, ভগবানের আশীর্বাদে কৃষ্ণ কর্ণামৃতম, কৃষ্ণ কর্ণামৃতম। এখানে আমরা একটা উড়িয়া ভজন করে লীলাটা মিলন করব। একটা উড়িয়া ভজন, হ্যাঁ উড়িয়া ভাষায় লেখা। বিল্লমঙ্গল চিন্তামণি পর্যায়ে মত করে দে রে নন্দলালা, মত করে দে রে নন্দলালা, নীলা চলে কেন্দড়বালা। ও মত করি রে, ও মত করি রে, মত করি রে রে নন্দলালা। এই বছরের মতন তোমাদের সাথে দেখা হলো, ভালো থাকো, কৃষ্ণ নাম নিয়ে থাকো, খাও মাখো পরো আনন্দ করো, ফেসবুকও করো, কোনো ক্ষতি নাই, কিন্তু কৃষ্ণকে ভুলে নয়। মত করে দে রে নন্দলালা, নীলা চলে কেন্দড়বালা। ও মত করি রে, ও মত করি রে, মত করি রে রে নন্দলালা, নীলা চলে কেন্দড়বালা। মত করে দে রে নন্দলালা, নীলা চলে কেন্দড়বালা। ও মত করি রে, মত করি রে, মত করি রে রে নন্দলালা,
নীলাচলের কেন্দ্র বালা খাউরে চাউড় পড়ু কি না পড়ু অতরে মতরে সাদে কেন্দ্র বালা আমাতে করি দে আমাতে করি দে আমাতে করি দে রে নন্দনা নীলাচলের কেন্দ্র বালা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয়